হ্যালো বন্ধুরা, এখন দুপুর 12টা বাজে। এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করছি। ছাদে জামা কাপড় তুলতে এসেছি। মেঘলা মেঘলা করেছে, দেখুন ওই দিকটা কি মেঘলা করেছে, দেখেছেন? জামা কাপড়গুলো চক করে তুলে নিই, নাহলে ঝমঝম করে এসে গেলে। ওদিকটা খুব মেঘলা করেছে, দেখুন চারপাশটা দেখুন মেঘলা করেছে কেন। রোদ্দুর রোদ্দুর আছে, আবার দেখুন আবার এখানে রোদ্দুর বেরাবে, দেখুন এই যে প্রচুর মেঘলা করেছে। চিল উঠছে একটা, ওই নতুন মন্দিরে মনে হয় এফে হবে। ওই দেখুন চিলটা কি বড়, দেখুন ওই দেখুন চিলটা কি বড়, দেখুন চারপাশে ঘুরছে। দেখুন এদিকটা পুরো মেঘলা মেঘলা করেছিল, আবার দেখুন এদিকটা পুরো ঘুরে মেঘ এসছে। এই কাকিমা বলছে কালকে টিভিতে নাকি এটা সূর্যের চারপাশে নাকি গোল সার্কেল মতো দেখিয়েছে। কাকিমা বলছে দেখেছিস? এই এখন চেললে বললো। তা আমি বললাম না কাকিমা দেখিনি। সূর্যের দিকে অত কে তাকাবে বলুন না দুপুরবেলা, বলছে এমনি খুব রামধনু এলে তখন রামধনু দেখা যায়, কিন্তু তা বলে দুপুরবেলা কি ওইটা পুরো রামধনুটা দেখা যায়, মানে ওইটা লাল লাল নীল সব রকম করে আলো করে আসে, সেটা দেখতে পাই। কিন্তু ওইটা তো সূর্যের দিকে তাকালে ওটা কি করে বুঝতে পারবো বলুন না। বলছে কালকে নাকি দেখিয়েছে, টিভিতে খুব দেখাচ্ছে। দেখুন এইটাতে কুড়ি এসেছে, এটা কি নাক চম্পা বলছে। এই পাশের বাড়ি মামি বলছে এটা নাক চম্পা, তাও ফুলটাতে পোকা ধরে যাচ্ছে। এই দেখুন কুড়ি এসেছে, দেখুন এই যে দুটো লম্বা কুড়ি, সব জায়গাতেই কুড়ি এসেছে। কটা ফ্যাঁকড়া বেরিয়েছে, অনেকগুলো ফ্যাঁকড়া বেরিয়েছে। আর এইখানে দেখুন এই যে কত বড় বড় কুড়ি এসছে। আজকে এই গাছে একটা নয়নতারা হয়েছে, আর এই গাছে আজকে টগর ফুল আর ফোটেনি। এই দেখুন এখানে একটা বড় দেখে একটা ফুটেছে, আর এই গাছে এই কটা ফুল ফুটেছে, অরেঞ্জ কালার ফুটেছে। আর এই টগর গাছটা তো মানে কি বলবো, মাটি নেই বলে নাকি কি জানি বড় দেখে আর হচ্ছেই না, মানে বড় হচ্ছে গাছটা, মানে ফুলটা সেরকম ফোটে না। আর এইটা তো সেদিনকে স্কুল থেকে তুলে নিয়ে এলাম, কিন্তু হবে কি না জানি না, বুঝতে পারছি না। তাও রেখে দিয়েছি, যদি হয় হবে। বর্ষায় তো বলে বসালে হয়ে যায়। আর এই নয়নতারার একটুখানি এর পেছনে লাগিয়ে একটুখানি লজ্জাপতি গাছটা কত বড় হয়েছে দেখুন, দেখেছেন? দেখি লজ্জা পায় নাকি, এই দেখুন লজ্জা পেয়ে গেছে। লজ্জা পেয়ে গেছে, সব পাতা বুঝে দেবো, সব পাতা বুঝে গেছে। কিন্তু সোজা হয়ে গাছগুলো উঠেছে দেখুন না, শ্যাওলা মতো বজবজ করছে। জলটা ফেলে দিলাম উপর থেকে, ওই ডালটাও তখন ওই ডাল থেকে ভেঙে বসেছিলাম, কিন্তু হয়নি। আর এই গাছগুলো কত লম্বা লম্বা হয়েছে দেখুন না, এই যে। আর শিউলি গাছটা ভালো হয়ে উঠছে দেখুন, যদি হয় বাঁচে যে ভালো হবে, শিউলি ফুল ফুটবে অনেক। কত পায়রা, ওই যে দেখুন পায়রা ফুল চলছে। পায়রাটা হচ্ছে এই যে এই বড় বাড়িতে, এই বড় বাড়িটা ওরা পায়রা পোষে, সব পায়রা। ওই যে দেখুন ওই বিল্ডিংটায় পুরো উড়ে গিয়ে চলে গেছে, ওই যে আবার উড়ে উড়ে আসছে, ওরা খেলা করছে ওদের মতো করে।
আমি ভাবলাম মা রান্না করছে। বাসটা দেখুন না উপরে এখানে গেল, বাজ না চিল, চিল মনে হয়। দেখার ইচ্ছা ছিল, ওই যে কাকিমা বলছে সার্কেল হয়েছিল, মানে মেঘটা চারপাশে উড়ছে, হবে কখন বলুন তো? আমি ছেলেকে যখন ব্যায়ামে নিয়ে যাব তখন হয়তো দুপুরবেলা ঢালোয়া হবে আর আন্টি অমনি ছুটি দিয়ে দেবে। দেখুন কত পায়রা উঠছে, দেখুন না, দেখুন পায়রাগুলো দেখুন। এই প্রকৃতির ঠান্ডা হাওয়া, স্নিগ্ধতা, আর মধ্যে এই প্রকৃতি এরকম আকাশের এরকম লীলা খেলা হচ্ছে, কখন বৃষ্টি, কখন রোদ্দুর, কখন হাওয়া, কখন গরম, এরকম টাইপের হচ্ছে। তো বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। দেখুন, আর ওই রামতলায় ওই যে গানটা বাজছে দেখছেন, ওইটা মনে হয় নতুন মন্দিরে হবে কোনো ফাংশান টাইপের, ফাংশান মানে ওই কীর্তন ফীর্তন টাইপের কিছু একটা হবে হয়তো। না, ওই যে বড় চিলটা। তো ভাবলাম একটুখানি আপনাদের সাথে এই আকাশটা মেঘলা করেছে একটু শেয়ার করি। হ্যাঁ, পুরো মেঘে পুরো দেখুন আকাশটা পুরো একদম ঢাকা। এই যে চিলটা আবার এপাশে চলে এসেছে, এই যে দেখুন। বাবা, দুটো চিল। ওরা খুব জোরে উঠতে পারে না, ওরা ওই যে হাওয়াটা দিচ্ছে ওর তালে তালে ওরা উঠতে পারে, ওই যে পাখনাটা মিলেছে, ওই যে দুটো দেখুন, ওই যে ওরা ওদের মধ্যে, ও বাবা, চারটে চারটে, বাবা দেখুন, চারটে চারটে এক জায়গায় থাকলে ভালো হতো, ক্যামেরা বন্দি হতো। সব যে যার মতো করে ঘুরছে, অনেকগুলোই উঠছে বন্ধুরা দেখুন। ওই যে ওইখানে তিনটে উঠছে, দেখুন ওই যে তিনটে উঠছে, ওই যে তিনটে, আবার এদিকে একটা, না এগুলো তো পায়রা, ও ওইটা না। ধাম আয়ে হে বজাও ভুল জানে সব রাম আয়ে রে। তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, আবার আপনাদের সাথে পরে কথা বলবো। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।